হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক আপনাদের পাশে আপনাদের কাছে আমি আবার ফিরে আসলাম ২-৩ দিন পর। কারণ হচ্ছে আমি একটু ঢাকায় আছি, একটু কাজে। তো এখন হচ্ছে এই বিজির কারণে কাজের জন্য আমি কম্পিউটার একটু সেট আপ করতে সমস্যা হয়েছে, একটু লেট হয়েছে। সেই জন্য আপনাদের হচ্ছে আমি ঢাকায় মোটামুটি হচ্ছে ঢাকায় হচ্ছে আমি হচ্ছে একটা জব করি। তো এখন হচ্ছে ওই ওখানে পিসিতে এখানে হচ্ছে একটা ফ্ল্যাটে নতুন আসার পরে ওখানে হচ্ছে পিসি সেট আপ বা অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। তো এইসব নিয়ে হচ্ছে আহ, ২-৩ দিন দেরি হয়েছে। বা আমি আপনাদেরকে ২-৩ দিন আগেই বলেছিলাম যে এই ভিডিওটা টিউটোরিয়ালটা আসতেছে। তো আজকে নিয়ে আসলাম সবকিছু, তো পেরেশানির মধ্যে সবকিছু করে টোরে তারপর আজকে নিয়ে আমি এখন ভিডিওটা নিয়ে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এই ভিডিওটা এই ডিজাইনটা আপনারা আসলে কিভাবে করতে পারেন, সেই টিউটোরিয়ালটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর প্রসেসে। তো আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন, ফুল ভিডিওটি দেখবেন। টেনে টেনে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা হচ্ছে কিছুই বুঝবেন না। অনেকেই হচ্ছে যে এভাবে হচ্ছে কিভাবে হচ্ছে যে টেক্সটের মধ্যে এরকম ইফেক্ট দেয়, 3D অ্যানিমেশন, 3Dর মতো। দেন এখানে হচ্ছে কিভাবে ছায়া দেয়, ঠিক আছে। এই ফুল প্রসেসটি হচ্ছে আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটির সাথেই থাকুন। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখান থেকে ফাইলে যাব, এটা হচ্ছে ফটোশপে। তো আমি হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে নিউ। আপনারা চাইলে এখানে কন্ট্রোল এন প্রেস করলো, এটা হচ্ছে শর্টকাটে চলে আসবে। তো আমি এখানে নিউতে ক্লিক করলাম, দেন এখানে হচ্ছে আর্টবোর্ড চলে আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। তারপর আপনারা চাইলে হচ্ছে এখানে আপনারা এটা নাম দিতে পারেন, এখানে আপনাদের ইচ্ছে মতো নাম দিতে পারেন। দেন আমি হচ্ছে এই যে এই এখানে 1800 পিক্সেল এবং এখানে হচ্ছে 2354 দিয়ে আমি হচ্ছে এটাকে এই সাইজে নিয়ে আমি 300 রেজলিউশন 300 দিয়ে যা আছে এইভাবে যেহেতু এই ডিজাইনটা প্রিন্ট হবে না, সেজন্য হচ্ছে আমি এটা RGB মোডে দিয়ে আমি হচ্ছে ডিজাইনটা করব। তো আমি এখানে ক্রিয়েটে হিট করলাম। ক্রিয়েটে হিট করার পরে দেখতে পাচ্ছেন যে একটা আর্টবোর্ড চলে আসছে। তো এখন আপনারা ফার্স্ট অফ অল কী কাজ করবেন, আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে একটি ইমেজ আছে, ওই ইমেজটি হচ্ছে আপনার এখানে নিয়ে আসবেন। আমি হচ্ছে ইমেজটি নিয়ে আসি। আমি ফাইলে গেলাম, ফাইলে যে এখানে হচ্ছে আমি ইমেজটা আনবো, ইমেজটা ডাউনলোড করতে হবে। আপনারা যে কোনো ইমেজ আনতে পারেন। তো এখানে আমি ইমেজ আনার জন্য প্লেস এমবেডে চলে গেলাম। প্লেস এমবেডে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে আমি ডাউনলোড করেছিলাম সেই ইমেজটি, ওই ইমেজটি আনবো আমি। এই যে আমি ইমেজটি নিলাম, এখানে প্লেসে ক্লিক করলাম, দেন এখানে আমার ইমেজটি চলে আসবে এখন। তো ইমেজটি আসার পরে আপনারা হচ্ছে যে কাজটি করবেন, আপনারা চাইলে এটা আহ, লম্বা করে দিতে পারেন এভাবে ধরে, শিফট শিফট চাপ দিয়ে হচ্ছে এভাবে আপনারা লম্বা করে দিতে পারেন। তো আমার এটা ভুল হয়েছে একটা, এটা এইভাবে যদি আমি লম্বা করি তাহলে এটা কিন্তু আমাদের পিক্সেলটা ফেটে যাবে। পিক্সেলটা আসলে ফাটে নাই, তাও হচ্ছে এটা সেফটির জন্য হচ্ছে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমি ফাইলে গিয়ে ইমেজটা আবার আনি। আপনি যে কোনো ইমেজ বড় ছোট করার জন্য আপনি ফার্স্ট অফ অল ইমেজটা আসার পর পরই আপনি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইটে ক্লিক করার পর আপনি রাইটে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা আপনি করে নেবেন। তাহলে হচ্ছে আপনি ইমেজটা যতই হচ্ছে আপনি টানেন বড় করেন আপনার ইমেজটা কিন্তু ফাটবে না, ঠিক আছে। তো এখানে আমি শিফট চাপ দিলাম, আচ্ছা কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করবো, যে সিলেক্ট একটা বক্স আসে। তারপর হচ্ছে আমি এখানে শিফট চাপ দিব, জাস্ট আমি শিফট চাপ দিয়ে মাউসের লেফট বাটনটি ধরে এই বক্সটাতে ধরে তারপর আমি এইভাবে ড্রা করে ধরে এইভাবে বড় করে দিব এতটুকু পুরো আর্টবোর্ডের সমান। দেন আমি হচ্ছে এখানে ট্রিক মার্কে দিয়ে দিব। ট্রিক মার্ক দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে এই ইমেজটা কি করতে পারি, আমি হচ্ছে এই ইমেজটাকে একটা কন্ট্রোল জে দিয়ে হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, বা হচ্ছে আপনি চাইলে এই ইমেজটাকে সিলেক্ট করে আপনি হচ্ছে এখানে এই যে এটা সিলেক্ট করে হচ্ছে আপনি এখানে এই যে রাইটে ক্লিক করবেন, মাউসে দেখবেন এখানে ডুপ্লিকেট লেয়ার, এখানে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করলে এখানে ওকে প্রেস করবেন, দেখবেন যে এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। দেন আমি কি করব,
আমি হচ্ছে এই যে উপরেরটাকে চাইলে হচ্ছে আপনার কি করতে পারেন আপনি হচ্ছে এখানে এই যে এখানে আমি এটাতে গেলাম, এই যে কর্নার এটাতে গেলাম, এটাতে যাওয়ার পর আমি হচ্ছে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পর আমি হচ্ছে এখানে আচ্ছা আমি এটাকে কি করতে পারি, আচ্ছা আচ্ছা আমি এটাকে কালো করতে হবে। এটাকে কালো করার জন্য হচ্ছে আমরা যাইতে হবে কিসে, এখানে উইন্ডোতে যাই, লেয়ারটা চলে গেছে। আপনি যদি কোনো অপশন না পান তাহলে হচ্ছে আপনি যে উইন্ডোতে গেলে আপনার সবগুলো অপশন এখানে শো করে, উইন্ডোতে যাওয়ার পর আপনি অপশনগুলো পেয়ে যাবেন। দেন আমি হচ্ছে এখান থেকে আচ্ছা আমি আহ, কি করব, আচ্ছা এখান থেকে হচ্ছে আমি আগে একটা টেক্সট লিখে নিই। আমি জাস্ট একটা আমি একটা ওয়ান লিখি, ওয়ান লিখলাম। দেন আমি ওয়ানের কালারটা হচ্ছে হোয়াইট করে দিলাম। আচ্ছা আমি এই টেক্সটটাকে আমি হচ্ছে এখানে নিচে নিয়ে আসি। এইভাবে হচ্ছে নিচে আনার জন্য আপনি এই লেয়ারটাকে ধরে আপনি ড্রাগ করলে এখানে নিচে চলে আসবে এটা। আচ্ছা তো এই ওয়ানটাকে হচ্ছে আমি একটু বড় করে দিচ্ছি। আমি হচ্ছে ওয়ানটাকে একটু বড় করে দিচ্ছি। ওয়ানটাকে একটু আমি বড় করে দিচ্ছি, হ্যাঁ। কন্ট্রোল কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ধরে মাউসের লেফট বাটনটি ধরে আমি এখানে এইভাবে ড্রাগ করে এটা বড় করে দিলাম। দিয়ে আমি হচ্ছে এটাকে এতটুক রাখলাম। রাখার পরে হচ্ছে আমি এখন এটা কি করতে পারি, আমি এটাকে চাইলে যে হচ্ছে এই লেয়ারটা নিচে দিতে পারি। লেয়ারটার নিচে দিয়ে আমি হচ্ছে জাস্ট এখানে কন্ট্রোল, এখানে হচ্ছে আমি আচ্ছা আমি হচ্ছে চাইলে এটাতে ক্লিক করে হচ্ছে আচ্ছা আমরা ওয়ানটা পরে নিই। আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই নিচের লেয়ারটা ধরলাম, সেটা ধরার পরে আমরা এখান থেকে একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গুলার শেপ যেটাকে বলে, যে রাইট ক্লিক করে আপনি রেক্ট্যাঙ্গুলার শেপ নেবেন। শেপ নেওয়ার পর আপনি এই যে এতটুকু পর্যন্ত আপনি হচ্ছে ড্র্যাগ করে দিবেন, এটাকে ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ করে দেওয়ার পরে এটাকে আপনি হচ্ছে চাইলে ব্ল্যাক কালার করে দিতে পারেন, ব্ল্যাক কালার করে দিতে পারি। আচ্ছা আমি এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি একটু, আমি এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। আমি আমার চলে গেছে আমার লেয়ারটা, আমি লেয়ারে কন্ট্রোল 7 দিলাম। তো আমি এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থা আমি হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোয়েশন ব্লার, স্মার্ট অবজেক্ট ক্লিক করলাম। দেন আমি এটাকে 4.5-এর মতো রাখলাম, দেন ওকে। তো এটা হবে আমাদের উপরে, উপরে এখানে থাকবে। এখানে থাকার পর উম, আচ্ছা আমাদের এই লেয়ারটা দেখা যাচ্ছে, আচ্ছা এই যে এটাকে আমি এই লেয়ারটা চলে গেল কেন, আচ্ছা
আচ্ছা, এটা আমাদের নিচেই থাক। নিচে থাকা অবস্থায় আমরা হচ্ছে এই লেয়ারটাকে ধরবো, এই ফার্স্ট ইমেজটাকে। তারপরে হচ্ছে এখানে আমরা এই যে এখানে এই আইকনটাতে যাব, যেটা ক্রিয়েট নিউ অবজেক্ট লেয়ার বলে। হিউম্যান স্যাচুরেশন, হিউ স্যাচুরেশন আমরা যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে যেটা করব, হিউম্যান স্যাচুরেশনের যে, আচ্ছা, হিউম্যান স্যাচুরেশনে যে আমরা হচ্ছে এই কালারটাকে, আচ্ছা আমরা কি করা যায়, আমরা এটা ক্লিক করলাম। তো এই কম্পিউটারে ভিডিও ভিডিও করি, কম্পিউটার ভিডিও করি, তারপরে কথা কম। আচ্ছা, সরি একটু প্লিজ। তারপর হচ্ছে আমরা যেটা করতে পারি, আচ্ছা আমি এটা হচ্ছে লালটাকে বাড়াই দিব, এবং হচ্ছে আমি কালোটাকেও বাড়াই দিব। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এখন আবার আমার লেয়ারটা চলে যায় বারবার। তো আমরা হচ্ছে এখন কি করতে পারি, আচ্ছা কালোটা চলে গেল কেন? আচ্ছা আমরা, আচ্ছা আমরা এটাতে এটাতে যে হচ্ছে আমরা হিউম্যান স্যাচুরেশনে গেলাম। আচ্ছা আমরা এটা উপরে নিয়ে যাই। আচ্ছা, এটা নিলাম। আচ্ছা আমরা এই ব্লাডটাতে যেতে হবে, এই ব্লাডটাতে, এটা এই ইমেজটাতে যে আমরা হচ্ছে যেটা করতে পারি, ও আচ্ছা এই ব্যাপার। আচ্ছা, আচ্ছা আমরা এটা করে দেন। আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা হচ্ছে আচ্ছা আমরা এই ইমেজটাকে হচ্ছে আমরা হিউম্যান স্যাচুরেশনে যাব। তারপর হচ্ছে আমরা মার্কস আইকনে ক্লিক করব। মার্কস আইকনে ক্লিক করার পর এটাকে আমরা রেটটা এই পুরো -100 করে দেব। আমরা এটাকে হচ্ছে এতটুকুই রাখবো। দেন আমরা হচ্ছে চলে যাব এখানে উইন্ডোতে। তারপর হচ্ছে আমাদের লেয়ার বক্সটা আনতে হবে। লেয়ার বক্সটা আনার পর আমরা হচ্ছে উপরের যেই লেয়ারটা, এই লেয়ারের হচ্ছে নিচে আমরা হচ্ছে টেক্সটটা লিখবো। আমাদের টেক্সটটা হচ্ছে আমরা টেক্সটটা লিখবো হচ্ছে 1। আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন। তো আমি কন্ট্রোল-T দিয়ে এটা বাউন্ডিং বক্সটা আনার পর আমি হচ্ছে মাউসের লেবারটি ধরে এটাকে বড় করে দিলাম। আপনি চাইলে এটা মিল মতো রাখতে পারেন, এটা আপনি যেখানে রাখার ইচ্ছা। আমি তো হচ্ছে এখানে রাখলাম, কন্ট্রোল-T দিলাম। কন্ট্রোল-T দিয়ে আমি এটাকে হচ্ছে বড় করে দিলাম।
আমি এটাকে সেন্টার বরাবর রাখি, এতটুক এতটুক রাখি। দেন এটাকে আমি আরেকটু বড় করে দিতে পারি। এটাকে এতটুক এতটুক রেখে দিলাম। এতটুকু রাখার পরে তারপর হচ্ছে আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। এই যে এখান থেকে আমরা একটু ছোট করে দিতে পারি, এটাকে এখানে একটু বড় করে দিতে পারি। দেন আমি হচ্ছে এটাকে এটাকে রাখলাম। তারপর হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই ইমেজটা, আচ্ছা আমি এটাকে হচ্ছে আমি ডাবল ক্লিক করব, বা হচ্ছে আমি এখানে অ্যাপেক্স থেকে আমি হচ্ছে এখানে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে যেয়ে আমি হচ্ছে এখানে আউটার গ্লো দিব। আউটার গ্লো হচ্ছে যেমন এই যে সাদা যে আউটার গ্লোটা, যে আমি এখানে এখানে দিবেন হচ্ছে ব্লেন্ড মোড হচ্ছে স্ক্যান, স্ক্যানটা দিলে দেন এখানে হচ্ছে অপারেসিটি 70 দিলে হবে। দেন এখানে যা আছে যা আছে তাই থাকবে। তারপর হচ্ছে আপনার যেটা থাকবে ড্রপ শেডও থাকবে। আচ্ছা ড্রপ শেড আমি এখন দিলাম না, আমি হচ্ছে এখানে ব্যাবেল এম্বাস দিলাম। ব্যাবেল এম্বাসটা দেখেন কতটুকু শব্দ, এখানে হচ্ছে এই স্টাইল হচ্ছে আপনার আহ, এখানে দিবেন হচ্ছে এমবোস, এখানে স্মুথ, এখানে ড্রপ এত দিলাম। দেন এখানে সাইজ, এখানে হচ্ছে আপনার হোয়াইট, এন্ড এখানে ব্লার মাল্টিপ্লাই, এখানে অপারসিটি এত দিলে হবে। তো এতটুকু কাজ আমাদের আপাতত শেষ। আমরা হচ্ছে এখানে তারপর হচ্ছে ইনার গ্লো, ইনার গ্লো দিতে পারেন, যেমন ইনার শ্যাডো দিতে পারেন। আমি এতটুকু দিয়ে আপনারা যা দিতে পারেন দিবেন। আমি ওকে হিট করলাম। ওকে হিট করার পর আপনারা হচ্ছে চাইলে আপনারা চাইলে হচ্ছে এখানে এটাকে আমি এটাকে একটু মোটা করে দিতে পারি। এই ওয়ানটাকে একটু মোটা করে দিই, সেটা একটু ভালো হয় আমার জন্য। একটু মোটা করি আমি এই সাইডে। এরকম মোটা করার জন্য আপনার শিফট চেপে মাউসের লেফট বাটনটি চাপ দিলে হচ্ছে হয়ে যায় এটা। আমি এতটুকু করলাম মোটা। আচ্ছা এখান থেকে একটু কমিয়ে দিই। আচ্ছা এতটুকু আমি রাখলাম, দেন আমি টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিয়ে এখন হচ্ছে আমি যে এই যে এই লেয়ারটাকে আমি হচ্ছে এই ইমেজের নিচে এনে রেখে দিব। এই যে ইমেজটার নিচে আমি রেখে দেবো, তাহলে আমি টিক মার্ক উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এখানে ডাইরেক্ট এখানে হচ্ছে ক্লিক করব। আমি হচ্ছে ইমেজটা সিলেক্ট করে এখানে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস কিন্তু হয়ে গেছে। ক্রিয়েট ক্লিপিং মার্কস হচ্ছে হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে এখন উম, এটাকে আমি এই বরাবর রাখি। আচ্ছা তারপর আপনি হচ্ছে যেটা আমরা হচ্ছে করা যায় সেটা হচ্ছে আহ, আমরা চাইলে এখন এই যে এখানে হচ্ছে আরেকটা টুল আছে যেটাকে বলা হচ্ছে আহ, হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুল দিয়ে আপনি চাইলে যে এখান থেকে এই যে এই কর্নার শিপ চাপ দিয়ে আপনি হচ্ছে এই কর্নার দেন, আপনি চাইলে এই যে এখানে এই কর্নার শিপ চেপে সোজা রেখে আপনি হচ্ছে এই কর্নার দেন আপনি এই কর্নার দিলেন। দেওয়ার পর আপনি হচ্ছে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে চলে গেলেন। গ্রেডিয়েন্টে যে
আপনি হচ্ছে এখান থেকে একটা কালার পিক করতে পারেন। আমি হচ্ছে যে এই কালারটাই পিক করলাম। আচ্ছা, এটা হইতেছে না কেন? আচ্ছা, এখানে কালার পিকটা করার পর হচ্ছে আপনি, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, আমাদের একটা আরেকটা লেয়ার নিতে হবে। তো আমি হচ্ছে নতুন লেয়ার নেওয়ার জন্য এখানে হচ্ছে এই যে প্লাসে ক্লিক করলে এখানে নতুন লেয়ার ক্রিয়েট হবে। আমি একটা ডিলিট করে দিচ্ছি, এখানে নতুন লেয়ার ক্রিয়েট হবে। তো এই লেয়ারটা হচ্ছে কালোটার উপরে যাবে, এই লেয়ারটা এই যেটার উপরে চলে আসবে। তো আমি হচ্ছে এখন কাজ করি, এই কর্নারে ক্লিক করলাম, দেন আমি হচ্ছে শিফট চেপে যে সোজা সোজা হবে এই এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, দেন আমি শিফট চেপে এখানে ক্লিক করলাম, দেন আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, শিফট চেপে আমি এটা সোজা রেখে এখানে রেখে আমি এই যে কর্নারে এসে আমি ক্লিক করলে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে যেয়ে আমি হচ্ছে আপনি যদি এই যে কালারটা এইভাবে দিতে চান, এই যে, তাহলে এখানে হচ্ছে কালারটা এইভাবে চলে আসবে। এখানে আমার হচ্ছে এই কালারটা চলে আসছে, এখানে ওই যে এখানে হচ্ছে ব্ল্যাক কালারটা আসার কথা, এখানে কিন্তু আসছে আমার এই কালারটা, এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসার কথা ছিল। তো এটাও আসবে, আসা যায়, সমস্যা নাই। আমি এখান থেকে রাইট ক্লিক করে এখানে ড্র্যাগ করে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে এই যে এরকম হয়ে যায়। এরকম হয়, তাহলে আচ্ছা আমি উপরে দিতে চাই সাদা, তো আমি হচ্ছে উপরে সাদাটা রাখলাম। আচ্ছা, রাখার পর আমাকে এখানে যেটা করতে হবে, আমি কন্ট্রোল ডি দিয়ে এই যে সিলেক্ট আছে না, যে সিলেক্ট করে পাশে দিয়ে সেখানে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্টটা আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর হচ্ছে আমার কি কাজ, আমার হচ্ছে এখন যে মানুষটা আনা উচিত। তাহলে আমি হচ্ছে ফাইলে গেলাম, ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেড থেকে হচ্ছে, আচ্ছা আমি এটাকে একটা ব্লার করতে হবে, আমাকে এই লেয়ারটা ব্লার করতে হবে, একটু সাইড দিয়ে ব্লার করতে হবে। আচ্ছা, এই জন্য ব্লার করার জন্য আমরা হচ্ছে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লারটা হলে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দেন আমি এটাকে ওকে প্রেস করলাম, সেটা ঢুকে রাখলাম। দেন কি করা যায়, দেন হচ্ছে আমরা এখন যেটা করতে পারি, ফাইলে যে আমরা ফ্লেশ এমবেডে যাব, ফ্লেশ এমবেড থেকে আমরা হচ্ছে এই মানুষটাকে নিয়ে আসবো, এরকম একটা মানুষ, যে কোনো মানুষ আপনি ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। তো আমি হচ্ছে প্লেস থেকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেটার জন্য আমি হচ্ছে কন্ট্রোল, আচ্ছা এটাকে আমি ক্রিয়েট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, তাহলে হচ্ছে এটা বড় ছোট করলে ফাটবে না। আচ্ছা, এটা আমাদের গেল। এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এটা হলে ভালো হয় বেশি। কুইক সিলেকশন দিয়েও করা যায়, কুইক সিলেকশন হচ্ছে আপনার মন মতো হচ্ছে আপনি ড্র্যাগ করে কাজ করতে পারেন। আর এখানে হচ্ছে আপনার অবজেক্ট সিলেকশন টুল হচ্ছে আপনি জাস্ট এখানে এটা অনুমান করে আপনি এভাবে মাউসের বাটনটি ধরে চাপ দিয়ে ড্র্যাগ করে এভাবে দিলে হচ্ছে এটা সিলেকশন নিয়ে নিবে পুরো বডিটাকে। সিলেকশন নিয়ে নেওয়ার পরে আপনি হচ্ছে জাস্ট এখানে হচ্ছে যে ক্যামেরার মতো আইকনটা ক্লিক করবেন, এটা হচ্ছে মার্কস ক্লিক করবেন, দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। কারণ আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি হচ্ছে বাউন্ডিং বক্সটা আনলাম, আনার পর আমি এটাকে এইভাবে ধরে ছোট করে দিব। আচ্ছা, এটাকে ছোট করে দিব, আমি এটাকে একবারে ছোট করে দিব। আমি এটাকে এই যে আমি এটাকে এতটুক এটাকে এই বরাবর রাখলাম। এই বরাবর রেখে আমি এখানে হচ্ছে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিয়ে এখন হচ্ছে, আচ্ছা টিক মার্ক করে দিয়ে এখন হচ্ছে যেটা করা যায় সেটা হলো এটাকে আমরা হচ্ছে একটা কালার দিতে হবে, এটা হচ্ছে ব্ল্যাক কালার দিতে হবে। এটা ব্ল্যাক কালার দেওয়ার জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি, আচ্ছা
আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা এটাকে আর একটু একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, আমরা এটাকে এ বরাবর, আচ্ছা এটা আমাদের যতটা কেটে গেছে, আচ্ছা একটু ভুল হয়েছে আমাদের, যতটা কেটে গেছে। তো আমরা এটার জন্য আবার হচ্ছে আমার ইমেজটাকে আনবো। ইমেজটাকে আনার পর আমরা ইমেজটাকে সিলেক্ট করে এখানে প্লেস ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর ইমেজটা আমাদের কাছে চলে আসবে। আসার পর আমরা হচ্ছে আবার এখানে অবজেক্টে যে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে ক্লিক করব। ক্লিক করে দেখবো আমাদের জোতাটা কিন্তু নিচ্ছে না। সেই জন্য হচ্ছে আমরা আবার হচ্ছে এটাকে রাইটে ক্লিক করে আমরা হচ্ছে যে কুইক সিলেকশন নিতে পারি এখন। তো আমরা হচ্ছে একটু এখানে ড্রাগ করে দিলে জুতাটা নিয়ে নিবে। আচ্ছা, এই যে জুতাটা নিয়ে নিছে। তো আমরা হচ্ছে এখন যেটা করতে পারি, আচ্ছা আমরা এখন হচ্ছে এই ক্যামেরাতে ক্লিক করলে মার্কসিং চলে যাবে এটা। তো এখন চাইলে আমরা এটাকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করতে, এখানে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব যাতে এটা না ফাটে ছোট করলে। তো আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিলাম। বাউন্ডিং বক্সটা আসছে, বাউন্ডিং বক্সটা আসার পর আমরা হচ্ছে এটাকে হচ্ছে ছোট করে দিব। আচ্ছা আমরা এটাকে ঠিক মতো রাখি। আমি এটাকে এইভাবে ছোট করে দিলাম। এই যে আমি এটাকে এতটুকু রাখি, এতটুকু রাখি। এতটুকু রাখার পর এতটুকু কালার পর হচ্ছে আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে অ্যাপেক্স থেকে ব্লেন্ডিং অপশন থেকে এটাকে একটা কালার দিতে হবে, কালো। সেই জন্য আমরা হচ্ছে যে কালার ওভারলেতে চলে যাব। কালার ওভারলেতে চলে গেলে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালার করে দিব। আচ্ছা, ওকে প্রেস করবো, দেন আমার এটা ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটাকে আরেকটা কপি করব। আমরা কন্ট্রোল জে প্রেস করে আমরা যখন এটা করব তখন আমরা হচ্ছে এটাকে রাইটে ক্লিক করে, আচ্ছা রাইট না, এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমরা এই যে বাউন্ডিং বক্সের ভিতরে রেখে আমরা রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে হরিজন্টাল ক্লিক করব। তাহলে দেখবেন হচ্ছে আমাদের নিচে হচ্ছে একটা, আচ্ছা একটু ভুল হয়েছে, আমরা রাইটে ক্লিক করে আমরা হচ্ছে ভার্টিক্যাল ক্লিক করব। আচ্ছা এই দেখেন আমাদের একটা নিচে চলে আসছে। তা আমরা এখন যেটা করতে পারি, আমরা এই পায়ের সাথে মিলিয়ে, আচ্ছা আমরা এই পায়ের সাথে মিলিয়ে, আচ্ছা পায়ের সাথে আমরা মিলিয়ে আচ্ছা এখন টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিয়ে আমরা হচ্ছে এখন এই যে এটাকে হচ্ছে কন্ট্রোল টি, এটাকে একটু আমরা অপারেসিটি কমিয়ে দিচ্ছি। এই যে এতটুকু দিলাম, তারপরে আচ্ছা আর একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের পাওয়াটা মিলানো হয়নি। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে আমরা এখানে হচ্ছে দিতে পারি স্কোপ দিয়ে, আচ্ছা এতটুকুই থাক, সমস্যা হবে না আশা করি। তো আমরা এটা এতটুকু এতটুকু দিয়ে আমরা হচ্ছে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিয়ে আমরা হচ্ছে এখন কন্ট্রোল টি দিয়ে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এখন এটাকে হচ্ছে কি করতে পারি, আমরা এটাকে হচ্ছে এক্সট্রেপ করতে পারি এখানে। আচ্ছা আমরা এটাকে ব্লার করব।
আমরা এই যে ইয়েটা, আমরা এই ইমেজটাকে একটা ব্লার করবো। আমরা এটাকে ফিল্টার থেকে আমরা হচ্ছে এখানে ব্লার থেকে গসেন ব্লারে যাব। গসেন ব্লারে যে আমরা হচ্ছে এখানে প্রায় তো রাখি। আচ্ছা, 2 রাখলাম। তো রেখে হচ্ছে আমরা এটাকে এখন উপরটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে হচ্ছে আমরা এটাকে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর পসেটিভ ক্লিক করার পর আমরা আচ্ছা আচ্ছা এটাকে আমরা চাইলে কোনটা দিতে পারি, এখানে হচ্ছে চাইলে আমরা এটা সোজা যেহেতু লম্বা হবে, আমরা চাইলে হচ্ছে এখানে এটাকে আহ, আচ্ছা আমরা চাইলে এটাকে হচ্ছে রাইটে ক্লিক করে আমরা হচ্ছে এখন এই যে আচ্ছা আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ডাইরেক্ট শিপ আমরা শিপ চাপ দিয়ে আমরা হচ্ছে এই বাউন্ডিং বক্সটাকে ধরে আমরা এইভাবে টান দিয়ে দিব। আচ্ছা, টান দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমরা রাইটে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব, দেন আমরা হচ্ছে এটাকে এইভাবে হচ্ছে আমরা বড় করে দিতে পারি এটাকে। তো আমি এটা কন্ট্রোল টি দিয়ে আবার দিলাম, তো আমি শিফট চাপ দিয়ে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এটা এত বড় হবে না। কন্ট্রোল জেড দিয়ে কোনো সমস্যা হলে কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাগে নিয়ে যাবেন। আচ্ছা, তো এখন যেটা করা যায় এটাকে হচ্ছে ওই যে এখানে হচ্ছে আমি এটা সমস্যা করেছিলাম একটু, আহ, এই এটা হচ্ছে এই, এটা হচ্ছে এই। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আপনি কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করে হচ্ছে আপনি চাইলে এখানে শিফট চাপ দিয়ে আমি হচ্ছে বাউন্ডিং বক্সটা ধরে আপনি চাইলে এইভাবে বড় করে দিতে পারেন। আচ্ছা, ওকে হয়ে গেল। আচ্ছা, আমাদের কাজ মূলত হয়েছে। আপনি চাইলে এই ছায়াটাকে বেলা দিতে পারেন, এখানে ফিল্টার ব্লার, এখানে গোশন ব্লার। আপনি চাইলে এই এটাকেও একটু ব্লার করে দিতে পারেন, এই ছায়াটাকে আপনি ব্লার করে দিতে পারেন। তো আজকে এই কত সুন্দর একটি ভিডিও আমি হচ্ছে আপনাদেরকে আহ, দিলাম। তো আপনারা চাইলে যে এই লেয়ারটাকে ধরে এই যে এখানে একটু মাথাটা মিলিয়ে দিতে পারেন, কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে এটাকে আপনি চাইলে একটু এভাবে বড় করে দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে টি মার্ক করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনি চাইলে এখানে কিছু উপরে লিখতে পারেন। দেন আমি আজকে এই পর্যন্ত হচ্ছে টিউটোরিয়ালটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি দেখালাম। তো আপনারা চাইলে এটাকে মার্কস করে একটু এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন, সেটাও আমি একটু দেখে দিচ্ছি এটা বেশি বাড়তি। এখানে হচ্ছে এটা সিলেক্ট করে আপনি হচ্ছে মার্কস ক্লিক করলেন, এই মার্কটা সিলেক্ট থাকা অবস্থা আপনি গ্রেডিয়েন্ট এই যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পর আপনি হচ্ছে এখান থেকে জাস্ট একটা টার্ন মারলে এখান থেকে লেবারটি মাউসে লেবারটি টার্ন মারলেই দেখবেন এটা মিলে যাচ্ছে। বা হচ্ছে আপনি নিচ থেকেও দিতে পারেন, এই যেটা এভাবে মিশে যাবে। দেন আপনি চাইলে এটা এটা উপর থেকে দেওয়াই ভালো, আস্তে অল্প দিলে এটা হচ্ছে এই যে মিশে যায়। অপারসিটি আপনি একটু কমিয়ে দেন, দিয়ে হচ্ছে আপনি এটাকে একটু ড্রাগ করে দেন, ড্রাগ করে দিলে হচ্ছে এটা এইভাবে হয়। আচ্ছা, আপনাদের এতটুকুই থাকে, এতটুকু দিলেও চলবে, সমস্যা নেই। তো এটাকে চাইলে আর একটু ব্লার করতে পারেন, ফিল্টার ব্লার, গৌসিয়ান ব্লার,
এটাকে চলে আরেকটু ব্লার করে যে এতটুকু ব্লার করে দিলাম। আচ্ছা, তো আমাদের ফুল প্রসেসটি হচ্ছে আজকে চলে গেল। আমি এটাকে এই যে এখানে চাইলে কিন্তু ইমেজটা আপনার মতো রাখতে পারেন, এখানে ড্র্যাগ করে। তো আমি এটা এভাবে রাখলাম। তো এখানে হচ্ছে আপনি যেভাবে দেখছেন এই যে এইভাবে ইমেজটি রাখতে পারবেন মার্কস করে। তো আমি হচ্ছে এইভাবে ইমেজটি হচ্ছে রাখলাম। তো এই পর্যন্ত ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটি। তো এই ডিজাইনটা আপনি কিভাবে করতে পারেন ফুল প্রসেসটা আপনাদেরকে আমি হচ্ছে আজকে দেখালাম। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনাদের মন্তব্যগুলো হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।